হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করে সফলতা পেয়েছে এমন কিছু বিখ্যাত মানুষের কথা। ল অফ অ্যাট্রাকশনের কথা তো আপনারা অনেকবার শুনেছেন, হয়তো এর বিষয়ে আপনারা অনেক কিছুই জানেন। ল অফ অ্যাট্রাকশনের উপরে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আপনি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে না জেনে থাকলে আগে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজ অফ ফ্যাক্ট। নাম্বার 1, আর্নল্ড সোয়ারচেঞ্জার। আপনি যদি হলিউডের সিনেমা দেখেন কিংবা আপনি যদি বডি বিল্ডিংয়ে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি নিশ্চয়ই আর্নল্ডের নাম শুনেছেন। আর্নল্ড একজন বিখ্যাত বডি বিল্ডার এবং হলিউডের খুবই জনপ্রিয় একজন অভিনেতা। আর্নল্ডের ছোটোবেলার থেকেই ইচ্ছে ছিল বডি বিল্ডিং করার। বডি বিল্ডিংয়ে তার খুব ইন্টারেস্ট ছিল। 1969 সালে মাত্র 23 বছর বয়সে আর্নল্ড মিস্টার অলিম্পিয়াতে পার্টিসিপেট করে এবং সে মিস্টার অলিম্পিয়ার খেতাব জিতে নেয়। আর্নল্ডকে ইয়ং বয়সে তার ইন্টারভিউ নেওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যে সে কী হতে চায়, তার ডিজায়ার ড্রিম কী। তখন আর্নল্ড বলেছিল যে সে হলিউডের একজন সুপারস্টার হতে চায়। আর আপনি জানেন যে আর্নল্ডের যে কোনো সিনেমাই সুপার ডুপার হিট হয়ে থাকে। আসলে যে কোনো সিনেমাকে বক্স অফিসে হিট করানোর ক্ষেত্রে আর্নল্ডের নামই যথেষ্ট। আর্নল্ডের কথায় আমাদের বডি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের মাইন্ড বডি থেকেও আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর্নল্ড জানতো যে আমাদের লাইফে যে কোনো সাকসেস কিংবা ডিজায়ারকে অ্যাচিভ করার জন্য মাইন্ডের ব্যবহার অত্যন্ত আবশ্যক। আর তাই আর্নল্ড তার ডিজায়ারকে ভিজুয়ালাইজ করতো, কল্পনা করতো, আর ভাবতো যে সে সত্যিই হলিউডের সুপারস্টার হয়ে গেছে। আর এই ভিজুয়ালাইজেশনই আর্নল্ডকে উইল পাওয়ার দিত, তার গোলের দিকে এগিয়ে যাওয়ার মোটিভেশন দিত। নাম্বার 2, জিম ক্যারি। জিম ক্যারিও আর্নল্ডের মতোই একজন হলিউডের সুপারস্টার, কিন্তু শুরুর দিকে জিম ক্যারির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু তবুও ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল যে সে একদিন হলিউডের সুপারস্টার হবে। তার জীবনে অনেক বাধা আসে, প্রচুর প্রবলেমের ফেস করতে হয় তাকে, কিন্তু জিম ক্যারি কোনোদিন থেমে যায়নি। কারণ হলো জিম ক্যারির স্ট্রং মাইন্ডসেট। জিম ক্যারির ইন্টারভিউ থেকে জানা যায় যে সে যখন স্ট্রাগল করছিল তখন সে মাঝে মধ্যেই পার্কে চলে যেত। সে পার্কে বসে চোখ বন্ধ করে রিল্যাক্স হয়ে ভিজুয়ালাইজ করতো যে সে অলরেডি হলিউডের সুপারস্টার হয়ে গেছে। সে অ্যাক্টিং করছে, ডিরেক্টর তাকে তার সিন বুঝিয়ে দিচ্ছে। ইন্টারভিউতে জিম ক্যারি একটা মজার ঘটনা শেয়ার করে, তবে এই ঘটনা মিরাকেল কিংবা কোইন্সিডেন্টও বলতে পারেন। জিম ক্যারি বলে যে সে যখন স্ট্রাগল করে যাচ্ছিল হলিউডের মুভিতে কাজ করার জন্য, তখন জিম তার একটা ব্ল্যাঙ্ক চেকে লিখে রেখেছিল $10 মিলিয়ন, আর চেকের মধ্যে নাম ছিল জিম ক্যারির। জিম ক্যারি প্রত্যেক দিন ঘুমাবার আগে তার সেই চেকটাকে বের করে দেখত আর ভিজুয়ালাইজ করতো যে তাকে তার সিনেমার জন্য $10 মিলিয়ন পেমেন্ট দেওয়া হয়েছে। আর ঠিক কয়েক বছর পরেই জিম ক্যারি একটা ফিল্মের অফার পায়। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, হলিউডের অল টাইম ব্লকবাস্টার সিনেমার মধ্যে এটাও ছিল একটা। সিনেমার নাম ডাম অ্যান্ড ডাম্বার। আর এই ফিল্মের জন্য জিম ক্যারি পারিশ্রমিক হিসেবে $10 মিলিয়ন পায়। এরপরেই একে একে জিম ক্যারি আরও অনেক সুপারহিট মুভিতে কাজ করে। নাম্বার 3, উইল স্মিথ। উইল স্মিথ একজন বিখ্যাত আমেরিকান সুপারস্টার, প্রডিউসার এবং র্যাপারও। উইল স্মিথ তার ইন্টারভিউতে বলে যে সে তার গোল নিয়ে ইমাজিন করতো, সে কী করতে চায় সেটা নিয়ে ভিজুয়ালাইজ করতো। আর উইল স্মিথ প্রত্যেকদিন একটা কথা বারবার বলতো, সেটা হলো আই অ্যাম এ লেজেন্ড। তাছাড়াও উইল স্মিথ আরও অনেক অ্যাফার্মেশনের ব্যবহার করতো তার রোজদিনের জীবনে। উইল স্মিথ ল অফ অ্যাট্রাকশনে বিলিভ করতো, আর প্রত্যেকদিন ভিজুয়ালাইজ এবং সেলফ ইমপ্রুভমেন্ট অ্যাফার্মেশনের ব্যবহারের ফলে উইল স্মিথের মাইন্ডসেট প্রচুর স্ট্রং ছিল। নেগেটিভিটি কোনো দিন তাকে ছুঁয়েও দেখতে পারেনি। নাম্বার 4, লেডি গাগা। লেডি গাগা একজন বিখ্যাত আমেরিকান সিঙ্গার এবং সংরাইটার। লেডি গাগা তার ইন্টারভিউতে বলেছিল যে কী করে অ্যাফার্মেশন আর পজিটিভ থিঙ্কিং তার জীবনকে বদলে দিয়েছিল। লেডি গাগার মতে প্রত্যেকটা মানুষের মধ্যেই এক একটা সুপারস্টার আছে, আমাদের উচিত সেই সুপারস্টারকে জাগ্রত করা। লেডি গাগা প্রত্যেক দিন অনেক পজিটিভ অ্যাফার্মেশন বলতো, যেমন আমি এই পৃথিবীর একজন বিখ্যাত সিঙ্গার, আমার প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হয়। যেহেতু লেডি গাগার বার্নিং ডিজায়ার ছিল একজন সফল সিঙ্গার হওয়ার, তাই সে এই প্রফেশনের রিলেটেড সব ধরনের অ্যাফার্মেশন বলতো আর ভিজুয়ালাইজও করতো। নাম্বার 5, কেন ওয়েস্ট। কেন ওয়েস্ট একজন সাকসেসফুল র্যাপার। কেন তার ইন্টারভিউতে বলেছিল যে সে বরাবরই নিজেকে একজন সাকসেসফুল র্যাপার ভাবতো। শুধু তাই নয়, সে ভাবতো যে আমি এই পৃথিবীর একজন গ্রেটেস্ট র্যাপার। তার কথা অনুযায়ী বেশিরভাগ মানুষই তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলবে। তুমি যখনই তোমার প্যাশনকে ফলো করবে তখন তোমাকে কেউ সাপোর্ট করবে না, কিন্তু ওদের কথায় কান না দিয়ে তোমাকে নিজের উপরে বিলিভ করতে হবে। কেনের কথায় সাকসেসের শুধু একটাই রুল, আর সেটা হলো কে কী বলছে সেটা না শুনে নিজের উপরে বিশ্বাস রাখা।
আর নিজের গোলের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা, উল্লেখিত সব ব্যক্তি জিরো থেকে স্ট্রাগল করে আজ সাকসেসফুল হয়েছে। এমন নয় যে তারা শুধু ভিজুয়ালাইজ আর অ্যাফার্মেশন করেই আজ সাকসেসফুল হয়েছে। ল অফ অ্যাট্রাকশন তাদের হেল্প করেছে তাদের গোলকে অ্যাচিভ করার ক্ষেত্রে। স্ট্রাগল তাদেরকেও করতে হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।